পর্যায়ে আমরা এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা কি করেছিলাম গেম মোডে জাস্ট এ পর্যন্ত নিয়ে আসছিলাম, তাই না? তো এখানে খেয়াল করে দেখুন যে আমাদের যে ইউজার আছে, ইউজারের একটা স্ট্রাকচার আছে এখানে, আমাদের কিছু ফিল্ড এখানে দেয়া আছে। তো যার কারণে আমাদেরকে কি করতে হবে, ওই ফিল্ডগুলো দিয়ে নিতে হবে। কোথায় দিয়ে নিতে হবে? এই যে রেজিস্ট্রেশন ফর্ম আছে এখানে দিয়ে নিতে হবে। তো এখানে ধরুন আমরা খুব ইজিলি এটা করে ফেলবো। যেমন ধরুন আমরা এরকম কিন্তু এর আগে করেছি, যেখানে যেমন ভিউ, আমি যদি জবে যাই, তো জবে ক্রিয়েটে যদি যাই, এই যে এরকম, তাই না? ধরুন প্রথম অবস্থায় আমি কি যে এরর সামারি যেটা আছে, আমি কি করব, এরর সামারিটাকে অবশ্যই আমি এখানে এনাবল করে দেবো। ওকে, তো আমি জাস্ট এরকম আমি কাট পেস্ট করে নিয়ে আসছি। আমি এখানে কি করছি না, কপি করে অ্যাকচুয়ালি ব্যবহার করছি, আমি টাইপ করে ব্যবহার করছি না। ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি এখানে এই যে ফিল্ড যেরকম আছে, আমি কি করছি, জাস্ট একটাকে কপি করে নিয়ে আসছি। ওকে, একটাকে কপি করে নিয়ে আসছি, তারপরে বাকিগুলো আমি নিজে নিজে কি করে ফেলবো। তো এখানে হবে অ্যাকচুয়ালি আপনার ফিল্ড হবে অ্যাকচুয়ালি ইউজার। ওকে, ফিল্ড ইউজার হবে, তারপরে এখানে হবে অ্যাকচুয়ালি ফুল নেম। আপনি লিখবেন যে ফুল আন্ডারস্কোর নেম, ফুল নেম। ওকে ফাইন, গেল আমার একটা। তো ধরুন আমি যে কাজটি করতে পারি, এখানে একটা কোলন দিয়ে নিতে পারি। তো ধরুন আমি এখন কি করব, এটাকে কপি করব, অর্থাৎ আমার যতগুলো ফিল্ড আছে আমি সবগুলো ফিল্ডকে আমি কি করব, দিয়ে নিব। ওকে ফাইন, এ পর্যন্ত নিয়ে আসি। ওকে ওকে ওকে। তো আমার যে বিষয়গুলো আছে, ফুল নেম আছে, খেয়াল করে দেখুন এখানে আমার কি কি আছে। ফুল নেম আছে, ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, অথকে আছে, ক্রিয়েটেড ডেটা আমি নিচ্ছি না এখানে। ওকে, তো ধরুন আমি ফুল নেম দিলাম। ফুল নেমের পরে আমি অ্যাকচুয়ালি দেবো যে ইউজার নেম দেবো আমি। ইউজার নেম আপনার ডাটাবেজের যেভাবে আছে এভাবে আপনাকে দিতে হবে। তারপরে ইমেইল, আপনাকে ইমেল দিতে হবে। তারপরে দিবেন কি, আপনি পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দিবেন। তো এখানে একটা বিষয় দেখুন, এই যে এখানে যেটা অথ কি আছে এবং ক্রিয়েটেড ডেট, এটা অটোমেটিক্যালি যাবে, আমরা অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আমরা এটা তৈরি করে দেবো। ওকে, পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ড এগেইন করে দেবো, দুটা আমরা করে দেবো এখানে পাসওয়ার্ড। তারপরে ধরুন এখানে ইউজার ঠিক আছে, তো ধরুন আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ধরুন পাসওয়ার্ড এগেইন অথবা পাসওয়ার্ড রিপিট, আর এপিই ঠিক রিপিট আমরা এখানে করে দিলাম। তারপরে আমার আর এটা দরকার নেই। তো এখানে যেটা আছে সাবমিট, সাবমিট, অথবা আপনি এখানে দিতে পারেন যে রেজিস্টার। সাবমিটই থাক, এটি দেখতে ভালো দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে কি কি দিলাম খেয়াল করে দেখুন। আমি ফুল নেম দিলাম, তারপরে ইউজার নেম দিলাম, তারপরে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড রিপিট দিলাম। আবারও বলছি, অবশ্যই আপনার ডাটাবেজ আপনি চেক করে নেবেন এগুলো। ওকে, ইউজার নেম সব কিছু ঠিকঠাক আছে কি না, তা না হলে কি করবে, এরর জেনারেট করবে। ওকে ফাইন। তো এই যে আমরা পাসওয়ার্ড দিলাম, তো পাসওয়ার্ডটাকে যে কাজটি করবো, এখানে আপনি লিখবেন যে পাসওয়ার্ড ইম্পোর্ট। ওকে ওকে, পাসওয়ার্ড ইম্পোর্ট। ওকে ফাইন, পাসওয়ার্ড ইম্পোর্ট, তারপরে পাসওয়ার্ড রিপিট যেটা আছে। ওকে ফাইন, আপনি কি করবেন, এইখানেও এটাকে পাসওয়ার্ড ইম্পোর্ট করে দেবেন, পাসওয়ার্ড রিপিট যেটা, রিপিট যেটা এরকম। তো ধরুন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এই যে জব দেখাচ্ছে এখানে রেজিস্টারের মাঝে অ্যাটলাইন 14। তো এগুলোকে আমরা কি করব, অবশ্যই ঠিকঠাক করে নেব। কারণ কি আমরা এই যে জব এখানে দিয়ে নিয়েছিলাম, এই যে কপি করে নিয়ে আসছিলাম, তাই না? এখানে অ্যাকচুয়ালি ইউজার হবে, এগুলো বুঝবেন আপনারা অবশ্যই। ওকে, এখানে ইউজার হবে। তো ধরুন আমি কি করলাম, রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর এই যে পাসওয়ার্ড রিপিট আমরা যেটা দিয়েছি, যেটা আমাদের ডাটাবেজে নেই, তাই না? ডাটাবেজে পাসওয়ার্ড রিপিট নেই, যার কারণে সে কি করছে, এরর জেনারেট করছে, অর্থাৎ সে কি করছে, একটা এরর দেখাচ্ছে। তো আপনাকে জাস্ট সিম্পলি যে কাজটি করতে হবে, এটাকে ডিফাইন করে নিতে হবে কোথায় করবেন। যেমন আপনার ইউজার মডেলের মাঝে এটাকে আমি কি করছি, উপরে উঠিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে এটাকে আমি কি করে দিচ্ছি, উপরে উঠিয়ে দিচ্ছি। এখানে ধরুন জাস্ট একটা প্রপার্টি আপনি নেবেন, পাবলিক প্রপার্টি, পাবলিক একটা প্রপার্টি আপনি নেবেন, পাবলিক প্রপার্টি। আপনি ভেরিয়েবল দিয়ে আপনি কি দিলেন, যে পাসওয়ার্ড রিপিট দিলেন। ওকে ফাইন, আপনার কাজ হয়ে গেল। দেখুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখবেন যে চলে গেছে। ওকে, সাবমিট দিলাম। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি ভ্যালিডেশন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এখানে অবশ্যই আমাদেরকে ভ্যালিডেশন করে নিতে হবে। তো এই যে কোনো কিছুই কিন্তু হয়নি এবং যায়নি, কারণ আমরা কন্ট্রোলারে কাজ করিনি। তো এখানে অ্যাকচুয়ালি আপনাকে ওই যে ডিজাইন আমরা যেরকম করি, এটা অ্যাকচুয়ালি যে রেজিস্টার পেজের মাঝে আমরা এরকম, এই যে ক্রিয়েটের মাঝে আমরা কি করেছিলাম, আমরা এই যে মেইন কন্টেন্ট আমরা দিয়ে নিয়েছিলাম, ঠিক এইখানেও আমরা কি করব, এখানে ধরুন সবার উপরে আমরা মেইন কন্টেন্ট জাস্ট এরকম দিয়ে নিব। ওকে, ঠিক তেমনইভাবে আবার কোথায় থেকে নিয়ে আসছিলাম, ক্রিয়েট থেকে নিয়ে আসছিলাম এখানে। তো এই যে
পেজ হেডার যেটা আছে, ধরুন আমি কি করছি, পেজ হেডারটাকেও আমি এখানে দিয়ে নিলাম যে পেজ হেডারের মাঝে আপনি এখানে আপনার মতো করে জাস্ট লিখতে পারেন যে ইউজার রেজিস্ট্রেশন এরকম। ওকে, আপনি এখানে লিখবেন যে ইউজার রেজিস্ট্রেশন। ওকে, ইউজার রেজিস্ট্রেশন আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এখন এটাকে রিফ্রেশ করছি। এই যে দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু এখন, তাই না? সাবমিট অথবা রেজিস্টার বা আপনার মতো করে আপনি এগুলো দিবেন, এগুলো চেঞ্জ করে দেবেন। ওকে, তো আমরা কি করব, আমরা সেভ করব অ্যাকচুয়ালি আমরা ইউজার কন্ট্রোলার আমরা এখানে সেভ করব। তো সেভ করার আগে আমরা অবশ্যই কি করব, ভ্যালিডেশনের কাজটা করে নেব। যেমন ধরুন এখানে আমরা কি করব, ভ্যালিডেশনের কাজটা করে নিতে পারি। যেমন এই যে ফর্ম লগইনের মাঝে কিন্তু এই যে এরকম কিন্তু আপনার ভ্যালিডেশন রুলস কিন্তু দেয়া আছে। আপনি কি করতে পারেন, এখান থেকে কপি করে জাস্ট এখানে ব্যবহার করতে পারেন আপনার মতো। ধরুন আমি কি করছি, এখানে এটাকে রাখলাম। ওকে, তো এটা হবে অ্যাকচুয়ালি কি ফর্ম ভ্যালিডেশন হবে। তো এখানে আপনার কি কি ফিল্ড আছে, আপনাকে এই ফিল্ডগুলো দিয়ে নিতে হবে। যেমন আপনার ফুল নেম আছে, ওকে, ফুল, তারপরে আপনি দিবেন আন্ডারস্কোর নেম দিবেন, ফুল নেম দিবেন। তারপরে আপনার এখানে আছে আপনার আমরা একটু দেখে আসি আমরা এখানে কি কি দিয়েছি। আমরা দিয়েছি অ্যাকচুয়ালি ইউজার নেম দিয়েছি। আমরা কি করব, ইউজার নেম দেব। তারপরে আমাদের আরও কি কি দরকার আছে আমি জাস্ট কি করছি, এখানে কপি করে জাস্ট ব্যবহার করছি। ওকে, তো তারপরে আছে কি, তারপরে আছে আপনার ইমেল আছে। আপনি এখানে কি করলেন যে ইমেলটাকে দিলেন। তো ইমেলের পরে আপনার আছে আবার এখানে পাসওয়ার্ড আছে। আপনি কি করলেন যে এখানে পাসওয়ার্ড দিলেন। তারপরে ঠিক অনুরূপভাবে কমা দিয়ে আপনি কি করবেন, পাসওয়ার্ড রিপিট যেটা আছে, এই যে এখানে খেয়াল করে দেখুন আপনি পাসওয়ার্ড রিপিট দিয়েছেন, তাই না? তো আপনাকে অবশ্যই পাসওয়ার্ড রিপিটটা আপনাকে দিয়ে নিতে হবে। তো এগুলো কি হবে, এগুলো হবে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। এগুলো অ্যাকচুয়ালি ছাড়া সে কি করবে না, সে ভ্যালিডেশন করে নেবে, সে নিবে না, সেটা আপনার ইম্পোর্ট নেবে না। তো আর এখানে যে কাজটি করবো আমরা, এখানে বুলিয়ান দিয়েছে এখানে, তো এখানে যে কাজটি করব, ইমেল অ্যাকচুয়ালি সে এখানে ভ্যালিড একটা ইমেল চেক করে নেবে যে ইমেল ভ্যালিড ইমেল কিনা চেক করে নেবে। তো তারপরে আপনি পাসওয়ার্ড আপনি কি করবেন, ভ্যালিডেশন করবেন এখানে। তো এখানে আমরা যে কাজটি করব, যেমন যা করতে পারি এখানে, যেমন ধরুন আমি এটাকে কাস্টমাইজ করছি এইভাবে। তো এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেট পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকচুয়ালি এটাকে ভ্যালিডেট করবো না, আমরা জাস্ট এটাকে কম্পেয়ার করবো। তো আমি কি করছি, এগুলোকে উঠিয়ে দিচ্ছি, এগুলো আমার অ্যাকচুয়ালি দরকার নেই। ওকে, তো এখানে যে কাজটি করবো, যে পাসওয়ার্ড রিপিটটা কম্পেয়ার করবো অ্যাকচুয়ালি কম্পেয়ার অ্যাট্রিবিউটে যে পাসওয়ার্ডের সাথে। ওকে, তো এইখানে আপনি যেটা লিখবেন, আপনি লিখবেন যে কম্পেয়ার। ওকে, কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার। ওকে, জাস্ট আপনি এভাবে কম্পেয়ার লিখলেন। ওকে, ফাইন। তারপরে আপনি কি দিবেন, কমা দিবেন, তারপরে আবার কোটেশন, তারপরে দিবেন যে কম্পেয়ার অ্যাট্রিবিউট। কম্পেয়ার অ্যাট্রিবিউট, বানানগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। কম্পেয়ার ATTRIBUT অ্যাট্রিবিউট দিচ্ছেন আপনি। ওকে, ইকুয়াল টু, তো কম্পেয়ার অ্যাট্রিবিউট ইকুয়াল টু কোনটার সমান হবে, এই যে এটা কম্পেয়ার করবে কোনটার সাথে, অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ডের সাথে করবে, তাই না? খেয়াল করে দেখুন এখানে কি আছে, যে পাসওয়ার্ড রিপিটের সাথে কি করবে, কম্পেয়ার করবে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। ওকে, ফাইন। তো আমি কি করলাম, এখানে পাসওয়ার্ড দিলাম। তো এখানে কাজ আমার আপাতত শেষ। আমি কি করলাম, এখানে এটাকে সেভ দিলাম। অর্থাৎ আমার ভ্যালিডেশন রোলসগুলো আমি কি করলাম, এখানে দিয়ে নিলাম এগুলোকে। ওকে, তো ধরুন আমি কি করছি, রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর এই যে দেখুন আমার ভ্যালিডেশন ধরছে। খেয়াল করে দেখুন আমার কিন্তু ভ্যালিডেশন ধরছে। ওকে, ফাইন। আমরা ঠিকঠাকভাবে এটাকে করতে পেরেছি, ভ্যালিডেশনটাকে করতে পেরেছি। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের মাঝে আমাদেরকে সেভ করতে হবে আমাদের ডাটাগুলোকে, আমাদের এই কাজটা করে নিতে হবে। ওকে, ফাইন। আমরা এখন এই কাজটাই করব। তো এখানে আমাদের দেয়া আছে অ্যাকচুয়ালি এই যে ইউজার কন্ট্রোলারের মাঝে অ্যাকশন রেজিস্টার দেয়া আছে, তাই না? অ্যাকশন রেজিস্টার ঠিক আছে, তারপর ভ্যালিডেট ঠিক আছে। তারপরে এই যে খেয়াল করে দেখুন জবের মাঝে আমরা অ্যাকচুয়ালি ধরুন আমি ক্যাটাগরির মাঝে যাচ্ছি, এখানে আরও সহজভাবে দেয়া আছে এগুলো। এই যে এখানে ধরুন এরকম মেসেজ সহ, এই যে ভ্যালিডেশনের পরে আপনি কি ভাসাচ্ছেন, মেসেজও ভাসাচ্ছেন। জাস্ট আপনি কি করবেন, আমি কি করছি, এটা কি কপি করছি। ওকে, কপি করে জাস্ট আমার এই যে ইউজার কন্ট্রোলার আছে, আমি কি করলাম যে এইখানে আমি এটাকে দিয়ে নিলাম। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে হবে অ্যাকচুয়ালি এই যে আপনার ইউজার, যেটা আপনি ইউজার দিয়েছেন, তাই না? ইউজার সেভ হবে। তারপরে এখানে আপনি লিখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। জাস্ট কি করলেন, আপনি এরকম একটা মেসেজ ধরিয়ে দিলেন। তো
এখানে আপনি কোথায় এটাকে পাঠাবেন, এটাকে জাস্ট আমরা কি করব, সাইট ইন্ডেক্সের মাঝে আমরা এটাকে পাঠিয়ে দিব। ওকে, তো এখানে আমরা কোথায় রেন্ডার করছি, আমরা রেন্ডার করছি অ্যাকচুয়ালি ইউজারের মাঝে সব কিছু ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, ইউজার সেভ করেছে। তো এখানে রেজিস্টারের মাঝে আমরা কি করছি, এখানে রেন্ডার করছি, রিটার্ন করছি ইন্ডেক্সে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই আশা করি। ওকে ফাইন, তো ধরুন আমি কি করছি, এটাকে সেভ করছি। তো এই যে মেসেজটা ভাসাবেন কোথায়, মেসেজটা কিন্তু আপনি এই যে এখানে ভাসাচ্ছেন, এখন এই যে সাইডের ইন্ডেক্সের মাঝে কিন্তু মেসেজ ভাসাচ্ছেন আপনি, কিন্তু এখানে এটাকে এখন পাঠিয়ে দিচ্ছেন। তো সাইডের ইন্ডেক্সে যদি আপনি মেসেজটা ভাসান, মেসেজটা কোথায় আপনি ভাসাবেন, তো আমরা এখানে কিন্তু ভাসাতে পারি। তো এই ধরনের মেসেজ কিন্তু আমরা অহরহ ভাসিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমরা করেছিলাম। আমরা একটু দেখে আসি, যেমন ধরুন এডিটের মাঝে করেছি কিনা, এরকম করিনি। তো ক্রিয়েটের মাঝে ক্যাটাগরি ইন্ডেক্সের এই যে ক্যাটাগরি ইন্ডেক্সের মাঝে কিন্তু আমরা এরকম মেসেজ দিয়ে নিয়েছিলাম। এই যে খেয়াল করে দেখুন, এই যে মেসেজ, তাই না, পিএইচপি মেসেজ দিয়ে নিয়েছিলাম এই যে এই পর্যন্ত, সাকসেস, এই যে এই পর্যন্ত মেসেজ, তাই না, মেসেজটা আমরা করেছিলাম। ধরুন আমি কি করছি, এখান থেকে কপি করছি, অর্থাৎ ক্যাটাগরি থেকে কপি করছি। কপি করে আমি কোথায় দিব, এখন আমি দিব যেখানে, সেটা হলো আমার যে সাইট আছে, সাইটের ইন্ডেক্স যেটা আছে এখানে, জাস্ট আমি কি করব, এখানে পুট করে দেবো। তো আমার ক্যাটাগরি এখন আর কি দরকার নেই। ওকে ফাইন, তো আমি কি করলাম, এই যে সাইটের ইন্ডেক্সের মাঝে আমি কি করলাম, এটাকে পুট করে দিলাম। এখানে সে কি করবে, মেসেজটা ভাসাবে, সাকসেস মেসেজটা কি করবে, সে ভাসাবে। ওকে ফাইন, আমি কি করলাম, সেভ দিলাম। তো আমি যে কাজটি করব, ধরুন আমি এখানে অল সেভ দিলাম এখানে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি কি করছি, এখন রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর আমি এখানে আমার নাম দিলাম, ধরুন এখানে আমি দিলাম যে আরিফুল ইসলাম, আরিফুল আরিফুল ইসলাম। ইউজার নেম আমি দিলাম যে আরিফুল, তারপরে ইমেল দিলাম যে আরিফুল, তারপরে দিলাম gmail.com। তো পাসওয়ার্ড দিলাম সাপোজ 123 দিলাম পাসওয়ার্ড, আর এটাতে দিলাম যে 123456 দিলাম, দিয়ে আমি কি করলাম, সাবমিট দিলাম। এই যে পাসওয়ার্ড রিপিট নট ইকুয়াল টু দেখাচ্ছে, তাই না। তো যথারীতি আমরা কি করব, 123456 দেব, আর এটাতে 123456 দেওয়া আছে। তো এই যে আমার কি হয়েছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমি কি করেছি, সাকসেসফুলি রেজিস্ট্রেশন করে ফেলেছি। ওকে, তো এখন আমি ধরুন আমি যদি আমার এই যে স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর আমি দেখব যে এখানে আমার ডাটা কিন্তু চলে আসছে, তাই না, এই যে ডাটা চলে আসছে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, এইখানে যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা প্লেন টেক্সট আসছে, কিন্তু আবার এখানে অথেন্টিকেশন কিটা কিন্তু আসেনি, যেটা আমরা জেনারেট করে পাঠাবো। ওকে, তো পরবর্তী পর্বে আমরা দেখব যে পাসওয়ার্ডটাকে কিভাবে আমরা হ্যাশ করব এবং অথেন্টিকেশন কিটাকে আমরা কিভাবে জেনারেট করব। ওকে ফাইন, ধন্যবাদ।